আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার মাথায় একটাই ঘুরপাক খাচ্ছে, জাতীয় বেতন কমিশন 2025 কিভাবে কাজ করবে। আমি সহজ ব্যাখ্যা দিচ্ছি আজকে এই ভিডিওতে। মনে রাখবেন, পে কমিশন যে গঠন হয়েছে এটা আজকের গঠন হলেও বা 27 জুলাই গঠন হলেও এটার কাজ কিন্তু শেষ হবে অনেক দেরিতে। কিভাবে? চলুন আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিই, যাতে করে এটা আপনাদের মাথায় কোনোভাবে প্যানিক না নিয়ে আসে। অনেকেই আবার সুন্দর করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যারা নিয়োগ করবে তারা আহ নবম পে কমিশনের আন্ডারে বেতন পাবে। আরে ভাই, নবম পে কমিশন বাস্তবায়ন হতে অনেক দেরি। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট তো সর্বোচ্চ 1 মাস দেরি হবে, এর বেশি নয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আপনি কি জানেন নতুন জাতীয় বেতন কমিশন 2025 কিভাবে কাজ করে? আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করবো আজকে। মূল টপিক হচ্ছে আমার এটা। প্রথমে হলো কমিশন গঠন, যেটা অলরেডি সরকার করে ফেলেছে। 27 জুলাই 2024 সালে গঠিত হয়েছে জাতীয় বেতন কমিশন 2025। এদের সদস্য আছেন সাবেক সচিবগণ, অনেক সচিব রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, ব্যাংকার রয়েছেন, ডাক্তার সহ বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। কারা রয়েছেন আপনারা এটা প্রজ্ঞাপন দেখেছেন। আমার মূল উদ্দেশ্য কিভাবে এটা কাজ করবে এটা আলোচনা করা। প্রথম কাজ হবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। এই জন্য দেখবেন বুয়েটের থেকেও প্রফেসর রয়েছে। কারণ কি? তথ্য সংগ্রহ করবেন, বিশ্লেষণ কারা করবেন এরকমও রেখেছেন। হ্যাঁ, ব্যাংকার রয়েছেন। কমিশন মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি, বর্তমান বেতন কাঠামো, দেশের অর্থনীতি সবকিছু বিশ্লেষণ করবেন। তার মানে শুধুমাত্র মুদ্রাস্ফীতি বিশ্লেষণ করবেন কিন্তু দেশের অর্থনীতি বিশ্লেষণ করবেন না, এমনটা কিন্তু নয়। বর্তমান বেতন কাঠামো বিশ্লেষণ করবেন, বর্তমান বেতন যে গ্রেড রয়েছে 1 থেকে 20, সেগুলো কিন্তু কমিয়ে আনার সুযোগ রয়েছে, এবার অনেকটাই কমে আসবে। তারা সরকারি ও বেসরকারি খাতেও তুলনা করবে, শুধুমাত্র সরকারি খাতকে তুলনা করবে আর বেসরকারি খাতে অসন্তোষ সৃষ্টি করবে এমনটাও কিন্তু করবে না। প্রথমে হলো প্রাথমিক সুপারিশ তৈরি। কমিশন একটি খসড়া প্রতিবেদন তৈরি করবে। সেখানে উল্লেখ থাকবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হবে, কত ধাপে ইনক্রিমেন্ট হবে, মানে ইনক্রিমেন্ট ধাপগুলো কত ধাপে হবে, কি কি ভাতা বাড়ানো হবে, বাড়ি ভাড়া বাড়বে কিনা, চিকিৎসা ভাতা বাড়বে কিনা, টিফিন ভাতা বাড়বে কিনা, নতুন গ্রেডিং সিস্টেম থাকবে কিনা, মানে নতুন গ্রেডিং সিস্টেম যুক্ত হবে কিনা। ওকে, চূড়ান্ত প্রতিবেদন জমা করবেন। আমি কিন্তু মূল আলোচনায় যাবো, একটু ওয়েট করেন, মূল আলোচনা একটু পরে রয়েছে। হ্যাঁ, খসড়ার পরে সবকিছু চূড়ান্ত করে কমিশন প্রতিবেদন জমা দেয় অর্থ মন্ত্রণালয় দিবে। হ্যাঁ, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি, তাই না? আচ্ছা, বাস্তবায়নের গেজেট এরপরেই হবে। সরকার কি নতুন বেতন কাঠামো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে। সাধারণত পরবর্তী জানুয়ারি মাস থেকে এটি কার্যকর হয়। এখন পরবর্তী জানুয়ারি নয়, আমাদের জন্য হবে পরবর্তী জুলাই। পরবর্তী কি? জুলাই। আচ্ছা দেখেন, 2025 সালে বেতন স্কেল রয়েছে সর্বনিম্ন 8,250 আর সর্বোচ্চ 78,000, আমরা সবাই জানি। আমি মনে করি এবারে যে বেতনটা রয়েছে 10 থেকে 20 গ্রেডে যারা রয়েছে তাদের মিনিমাম 2 গুণ বাড়ার কথা। ওকে, সংক্ষেপে আমি যদি বলি, মূল যেটা আলোচনা, এটাই হলো মূল আলোচনা। কমিশন গঠন হয়ে গেছে অলরেডি। তথ্য সংগ্রহের জন্য সরকার দিয়েছে 6 মাস। খসড়া প্রতিবেদন দিবেন 6 মাস পরে। কত মাস পরে? 6 মাস পরে। চূড়ান্ত সুপারিশ হবে 9 থেকে 12 মাস পর। অর্থাৎ এটা একদমই ক্লিয়ার যে আগামী জুলাই ছাড়া এই কমিশনের কোনো আমরা সুযোগ বা সুবিধা ভোগ করতে পারবো না। আল্লাহ হায়াতে রাখলে আমরা আগামী জুলাইয়ে এই কমিশনের তথ্যগুলো ভোগ করতে পারবো, এই সুবিধাগুলো ভোগ করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে, এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন কিনা? অবশ্যই অন্তর্ভুক্ত হবেন, কারণ যারা জাতীয় বেতনে স্কেলে বেতন পায় তারা সবাই এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। তো বন্ধুরা, এই ছিল জাতীয় বেতন কমিশনের কাজ করার পুরো পদ্ধতি। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে, বিশ্বাসযোগ্য মনে হয়, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক আইডিকে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।